আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসের যেখান থেকে দেখতেছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে ছোট্ট একটি ভিডিও। আজকে আসছি ইতালিতে একটি আপেল বাগান পরিদর্শন করার জন্য। তো অনেকে হয়তো জানেন যারা ইউরোপে আছেন, ইউরোপে ফ্রুটের মধ্যে, ফলের মধ্যে প্রাধান্য পায় আপেল এবং আঙ্গুর। এরা সচরাচর সবাই এসব বাগানগুলি করে থাকে। আপনার বাগানটা দেখাই, অনেক বড় একটি বাগান। এত সুন্দর লাল টসটস আপেলগুলি দেখলে খুব লোভনীয় মনে হয়। যদিও আমরা এখান থেকে খাওয়ার অনুমতি নেই, তাই আমরা খাবো না, এখানে শুধু আমরা দেখব। আর ভিডিওটা করার জন্য পারমিশন নিয়েছি মালিকের থেকে। যদি আমরা আপেল খাওয়ার ইচ্ছে করি তাহলে আমরা দেখেন এই যে এখান থেকে আপেল খেতে পারি। যদিও মালিকের অনুমতি আছে, কিন্তু আমরা খাচ্ছি না, আমরা জাস্ট দেখতেছি। আমরা অনেক বন্ধুরা আসছি এখানে ঘুরতে। তো আজকে আপেল বাগানটা পরিদর্শন করলাম। খুব সুন্দর একটি মুহূর্ত, আর এমন একটি মৌ মৌ সুঘ্রাণ যা অকল্পনীয়। আর দেখেন বাগানে কি পরিমাণ আপেল নিচে পড়ে আছে। খাওয়ার লোক নেই, কেউ খাচ্ছেও না, কেউ ধরতেছেও না। দেখেন কোনো প্রকারের অবস্টিকেল নেই, যা আমাদের দেশের বিপরীত। আমাদের দেশের এরকম একটি বাগান করতে গেলে, একটি আখের বাগানের জন্য অনেক অবস্টিকেল দেওয়া লাগে, যেটির কারণে যেন চুরি না হয়। আর দেখেন এই যে রাস্তার পাশে আপেল বাগান, কোনো কিছু নাই, কোনো বেড়া নাই, কোনো কিছু নাই। রাস্তার সাথে আপেলগুলি ঝুলতেছে, সবাই সৌন্দর্য উপভোগ করতেছে, দেখতেছে। আসলে শুধু এই আপেল বাগানের ঘ্রাণেই এখানে থামলাম। ওয়াও, অনেক বড় একটি আপেল। আমি আপনাদেরকে এটি যদি দেখাই আমার হাতের মধ্যে নিয়ে, দেখেন অনেক বড়, আমার হাতে অনেক বড় একটি আপেল। এই আপেলটি যদি আমি খাইতাম তাহলে কীরকম দেখা যেত। অনেক বড় একটি আপেল। মাশাল্লাহ, আল্লাহর অনেক সৌন্দর্য সৃষ্টি, এবং আমাদের জন্য অনেক নেয়ামত দিয়ে রাখছেন এই পৃথিবীতে। এই পৃথিবীর আল্লাহর দেওয়া নেয়ামতগুলি আমরা যেন সবসময় আল্লাহর নেয়ামতে শুকরিয়া আদায় করি, আল্লাহর নেয়ামতগুলি আমরা গ্রহণ করি। এর বিনিময়ে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করব, এবং সবসময় মাথা রাখতে হবে যে আল্লাহ পরম করুণাময় ও রিজিক দাতা। তো আজকে এখানেই শেষ করতেছি। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।